আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? তো আশা করি সকলেই ভালোই আছেন। তো একটা টপিক নিয়ে আপনাদের কাছে আসছি। উম, তো টপিকটা হচ্ছে, দেখতেছেন তো এখন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে, যা বলার বাইরে। তো আমি আপনাদেরকে কিছু জিনিস সাজেস্ট করব, ইনশাল্লাহ আপনারা সেগুলা মেনে চললে হয়তো আপনাদের পাখির রোগবালাই কম হবে। আর রোগবালাই যদি হয়ও তারপরও সমস্যা নাই, আমাকে কমেন্টে জানাবেন, সমাধান দেওয়ার চেষ্টা করব। তো মূলত হচ্ছে কথা কি, এই শীতের মধ্যে আপনার পাখিকে গরম রাখতে হবে আর গরম খাবার খাওয়াইতে হবে। যেমন এদিকেও একটা আছে, শিকারিটা। তো বুঝতে পারতেছেন আমার পাখির গলা শুনে, বুঝতে পারতেছেন কীরকম ওরা গরমে আছে, বা এই ঠান্ডার মধ্যে তাদের ঠান্ডা লাগতেছে না, আলহামদুলিল্লাহ। তো আপনাদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা এখন কি খাবার ব্যবহার করবেন। এখন প্রথম খাবারটা হচ্ছে, আপনাদের পানিটা ওদের খাওয়াইতে হবে একটু হালকা গরম রসুনের পানি। হালকা গরম রসুনের পানি দিবেন। আর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বলবেন, এর জন্য মা দেখতে আসতেছে কয়েকদিনের মধ্যে। মাশাল্লাহ, এগুলো দিয়ে শিকারও করা যায়, কিন্তু আমি শিকারে যাই না, আমার কারণে টাইম নেই। আমি কি শখের বসে আনছি ব্যাস এতটুকু। আর এইটা শিকারি করবো, কিন্তু অজন্য একটা কবুতরের মাছ নিয়ে আসবো। তো যেটাতে ছিলাম বিষয়, সেটা হচ্ছে খাবারের বিষয় নিয়ে। আমি মূলত এই রসুনের পানি আপনাদেরকে দেখাইছি, এখানে আমার রাখা আছে এটা একটা, আর একটা। তো আমি খুলে দেখাচ্ছি, একটা মিনিট। তো আপনারা মূলত যে খাবারটা ব্যবহার করবেন সেটা হচ্ছে এটা, সরিষা ধান, মিলেট আর পোলা ধান। তো সরিষাটা একটু পরিমাণে বাড়তে দিবেন আপনারা, প্রয়োজন পড়লে এতটুকু পরিমাণে দিতে পারেন সরিষাটা, কালো সরিষা যেটা আছে ওইটা। তো এটা খাওয়ালে কী হবে, আপনার পাখিটা হিটে থাকবে। আরেকটা জিনিস হচ্ছে কি, এই যে আপনার পানিটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, হালকা একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আর সাথে রসুনের পানি যেটা মাছ দিতেই হবে। দেখতেছেন আমার পাখিগুলো মাশাল্লাহ অনেক অ্যাক্টিভ। আর একটা ফাতকাসের মধ্যে ডাকাডাকি করতেছে, এও ডাকাডাকি করবে কিছুক্ষণ, এমনি তো সবসময় করে। তো দেখানোর ডাকটা কীরকম। তো এরা খুব শীঘ্রই ডিম দিবে। তো মাশাল্লাহ খাচ্ছে, খাবার খাচ্ছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।